পায়েস তো অনেক খেয়েছেন, এরকম একটা খেজুরের রসের পায়েস খেয়ে দেখবেন কতটা টেস্টি, কতটা মজাদার। আজকে সেই খেজুরের রসের পায়েসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো খেজুরের রসের পায়েস। শীতের সময় কিন্তু এই পায়েসটা খেতে অসম্ভব মজাদার হয়। তবে এখন তো শীত নেই, প্রায় শীত চলে গিয়েছে, তারপরও আজকে এই খেজুরের রসের পায়েসটা রান্না করলাম। আর খেজুরের রস তো ঢাকাতে পাওয়াই যায় না, তবে বরিশাল থেকে আমার মা পাঠিয়েছে, তাই আজকে বাচ্চাদের জন্য রান্না করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। যারা খেজুরের রস চিনেন বা দেখেছেন, যাদের হাতের নাগালে আছে, তারা একবার ট্রাই করতে পারেন। আমার কাছে তো অসম্ভব মজাদার এই পায়েসটা। আমি অপেক্ষায় থাকি কখন শীত আসবে আর কখন এই পায়েসটা খাবো। দুঃখের বিষয়, এবার বরিশাল যেও পায়েসটা খেতে পারলাম না, তাই মা পাঠিয়েছে, এখন রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি রান্না করব আজকে খেজুরের রসের পায়েস। আপনারা হয়তো অনেকেই খেজুরের রসটা চেনেন, আবার অনেকেই চিনেন না। এই খেজুরের রসটা আমার মা পাঠিয়েছে দেশ থেকে। আর এই খেজুরের রসের পায়েসটা কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আজকে রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। এই পায়েসটা রান্না করার জন্য খেজুরের রসটা আগে থেকেই জাল করা ছিল। আর এখানে আমি কিছুটা পরিমাণ, প্রায় হাফ কাপের থেকে একটু কম পরিমাণ পোলাও চাল নিয়েছি। আর এই পোলাও চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব রসের ভিতরে, দিয়ে দিব এখানে চালটা দেওয়া হয়ে গেছে। এখানে কিছু 3টা এলাচ নিয়েছি, এলাচ 3টা দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব একদম চালটা বলক আসা পর্যন্ত, বা রসটা বলক আসা পর্যন্ত আর চালটা ফুটা পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু আমার চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কালারটাও পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে আমি লবণ দিয়ে দিব, সামান্য 1 চিমটির পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেমন 1 টেবিল চামচের 4/1 ভাগ একটু লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি বাদাম, হাফ কাপের মতো বাদাম নিয়েছি। আর বাদাম দিয়ে যদি এই খেজুরের পায়েসটা রান্না করা যায়, তাহলে একদম খেতে অসম্ভব মজাদার হয়। আর এই বাদামটা আপনারা ভেজে দিবেন না, একদম কাঁচা বাদামটাকে ভিজিয়ে রাখবেন, তারপর খোসাটা ছাড়িয়ে দিয়ে দিবেন। চাইলে একটু থেতো করে দিতে পারেন, তবে আমার কাছে আস্ত খেলেই ভালো লাগে। যখন পায়েসটা খাওয়া হয়, বাদামটা দাঁতের নিচে পড়ে, তখন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এখন এখানে দিয়ে দিব আমি নারিকেল। এখানে ফ্রেশ কোরানো নারিকেল দিয়ে দিলাম। নারিকেল পরিমাণটাও একটু বেশি দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের মতো নারিকেল দিয়ে দিলাম। তবে এই পায়েসটা নারিকেল বাদাম দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে কাজু বাদাম বা কাঠবাদাম না। এখানে এটা শুধু বাদাম দিয়েই এই পায়েসটা খেতে বেশি ভালো লাগে। আমি আরেকটু ফুটিয়ে নিব চালটাকে। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1.25 কাপের মতো গুঁড়া দুধ। তবে দুধটা না দিলেও হয়, তবে দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। দুধটা দেওয়া হয়ে গেলে আমি সম্পূর্ণ দুধটা পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে, এ পর্যায়ে পায়েসটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে, তাই একটু পাতলা রাখবেন, দেখবেন ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। আর হ্যাঁ, এই খেজুরের রসের পায়েসটা রান্না করতে কিন্তু কোনো চিনি লাগে না। খেজুরের রসটা যেরকম মিষ্টি থাকে, ওই মিষ্টিতে কিন্তু এই পায়েসটা একদম ঠিক। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, পরিবেশন করে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।